আমাকে যে যা খুশি বলে যায় বলে, আমি মুখের ওপর কারোর কথা বলি না বলে, সবটা সহ্য করি বলে, মেনে নিই বলে অন্য কোনো ব্যাপারে আমি কথা বলতে পারবো না, এমনটা তো নয়। আমার বিবেক আছে, আমার কৃতজ্ঞতা বোধ আছে, যেন আমার পক্ষে চুপচাপ সবকিছু মেনে নেওয়া সম্ভব নয়। কি মা, উত্তর দিন তো। আপনার কি অনেক সময় সুবিধে মতো অবস্থান নিতে ভালো লাগে? কাল তো নতুন ঠাকুরপোকে ওরা অনেক অপমান করলো, কই আপনি তো কিছু বললেন না। এমনকি বর্ষাকাল নতুন ঠাকুরপোকে প্রণাম পর্যন্ত করলো না যতক্ষণ না আমার নির্দেশ পেল। কি ভেবেছো এগুলো আমরা কিছুই দেখিনি, কিছুই আমাদের চোখে পড়েনি? হ্যাঁ, আর তারপরেও বুবলাই তুমি বলছো যে বর্ষা এমন মেয়ে নয়। আর আপনি আপনি বলছেন ওরা একটু কড়া ধাঁচের মানুষ, ব্যাস। তা আমি কি করব, আমি কি করতে পারি? তা ওই দাদু ঠাকমা যদি ওরম ধারা কথা বলে, তাই বলে কি আমি নতুনকে পর করে দিয়েছি নাকি? আপনি নতুনকে পর করবেন কি করে? নতুন আছে বলেই তো আপনার আচার বিচার নিয়ম কানুন সমস্ত কিছু চলছে। তা না হলে খেয়ে পড়ে বাঁচতে পারতেন না মা। আচার নিয়ম কোথা থেকে দেখাতেন? দাদা ভাই নে, ওঠ ওঠ। মা শুধু শুধু আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছে। আমি শিওর বর্ষা যখন এই বাড়িতে আসবে, আমাদের সঙ্গে থাকবে, আমাদের সঙ্গে মিশবে, ও নিজের মতামত বদলে ফেলবে। বুবলাই থাক, এখন এসব অপ্রিয় আলোচনা বন্ধ করো। কে আমাদের বাড়িতে এসে আমাকে দেখে তার মতামত বদলে ফেলবে সেটা নিয়ে আমি একেবারে চিন্তিত নই। আমি জানি না তোমার মা কেন এত চিন্তা করছেন। আমাকে দেখে না দেখে কে কি জাজ করলো না করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তো মানুষটা বদলে যাচ্ছি না। আমি যেমন আমি তেমন, আমি সেরকমই থাকবো। কিছু মনে করিস না বুবলাই, কাল ওরা যেটা করেছে সেটা অসভ্যতা করেছে। আচ্ছা পিসিমণি, তুমি বলো, আমার কি কিছু হাতে ছিল? তাহলে বৌমা যেরকম আমাকে গট গট করে কথা শুনিয়ে গেল, তার কি হক আছে এভাবে আমাকে কথা শোনাবার? তুমি তো অনেক ব্যাপারই প্রতিবাদ করো মা, প্রায় সব ব্যাপারই প্রতিবাদ করো, তাই এই ব্যাপারে কোনো প্রতিবাদ করলে না কেন কাল? কেন রে কেন রে, আমি কি লোকে বাড়ি গিয়েছি ঝগড়া করার জন্যে? ঝগড়া কেউ করে না মা, প্রতিবাদ করা মানে ঝগড়া করা নয়। করছি, এখন কি এইসব কথা চলতে থাকবে? আর তোদের কোনো কাজ নেই? তোদের অফিসে দেরি হচ্ছে না? সত্যি তো নতুন কাকু, দেরি হচ্ছে, এবার আমাদের যেতে হবে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।